المرسلين على رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبينا عليه الصلاة والسلام মুআজ্জাজ সামিনে কিরাম, সর্বপ্রথমেই আমি আমার আকা মাওলা বর্তমান জামানার ইমাম জানার নেতৃত্বে তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত সহ অধিকাংশ খানকা পাক মসজিদ প্রাঙ্গণে আজকের এই বিলাদাত শরীফ উদযাপিত হচ্ছে। রাসূল পাকের পবিত্র আওলাদ পাক জামানার ইমাম হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাইহিদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের কদম যুগলে এবং থানার পবিত্র আল আওলাদ আহলে বাইত আতহার পাক কিবলা ও কাবাগণের কদম যুগলে জানাই ভক্তিপূর্ণ কদমবসি সেজদা ও সালাম। আজকের এই মহিমান্বিত সৈয়দাতুন নিসা ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহির পবিত্র আগমন রজনীতে দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, খাস করে আঞ্জুমানে কাদিরিয়া শেঠাগোলা শাখা কমিটির সভাপতি সহ সকল সদস্যবৃন্দ ও অত্র কমিটির সাথে সাব কমিটি হিসাবে যারা আঞ্জুমানে কাদিরিয়া শেঠাগোলার সার্বিকভাবে সহযোগিতা করে আসিতেছেন, তাদের সবার প্রতি আজকের এই বরকতময় রজনী উপলক্ষে মোবারকবাদ, ঈদ মোবারক, অভিনন্দন, সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জানার এই আগমন দিবসটা আমরা উদযাপন করছি। আসলে তিনি কি, আমার পূর্ববর্তী বক্তা জনাব নাজমুল হুসাইন খুব সুন্দর আলোচনা করেছেন। তারপরেও আমি দুটি হাদিস এখানে উপস্থাপন করব যে মা খাতুনে জান্নাত আতহার পাক তিনি কি এবং তানার সাথে কীরকম আচরণ আমাদের করতে হবে। যে প্রথম হাদিসখানা, এই হাদিসখানা 13টি কিতাব থেকে নেওয়া হয়েছে। তার মধ্যে বুখারী শরীফ 2য় খণ্ড 1361, 3510, আবার বুখারী আস-সহিহ 3য় খণ্ড 1374 এবং 3556, আবার মুসলিম আস-সহিহ 4th খণ্ড 1903, হাদিস 2449। এমনি করে 13টি কিতাবের মধ্যে মুহাদ্দিস কিরামগণ এই হাদিসখানা উল্লেখ করেছেন। হাদিসখানা হলো এই: আনিল মিসওয়ার ইবনে মাখজামা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাতিমাতু বাদআতুম মিন্নি ফামান আকদাবাহা আকদাবানি। যে এখানে হযরতে মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন ফাতিমাতুজ জোহরা সম্পর্কে। যে ফাতিমাটা কি, যে
তিনি হাদিস বর্ণনা করতেছেন কি, যে কয়লা ফাতিমা তু বাদ আতুম মিন্নি, অর্থাৎ তিনি বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে বলতেছেন, নিঃসন্দেহে ফাতিমা আমার শরীরের অংশ। ফাতিমা তু, ফাতিমা বাদ আতুম মিন্নি, বাদ আতুন শব্দের অর্থ হলো দেহের অংশ, মিন্নি মানে আমার। অর্থাৎ ফাতিমাতু জোহরা, ফাতিমা সালামুল্লাহ, তিনি এমন একটি বস্তু, এমন একজন ব্যক্তি যিনি স্বয়ং রাসূল পাকের দেহের অংশ। অতঃপর হুজুর পাক বলতেছেন হামান, অতঃপর আকদাবা হা আকদাবানি, সুতরাং যে তাকে অসন্তুষ্ট করলো, কাকে? ফাতেমাতু জোহরাকে। যদি কেউ ফাতেমাতু জোহরা কে অসন্তুষ্ট করে, কষ্ট দেয়, রাগান্বিত করে, দুঃখ দেয়, নির্যাতন করে, জুলুম করে, এক কথা কষ্ট বলতে যত রকমের আছে, যত রকমের কষ্ট আছে, যদি কোনো ব্যক্তি, হুজুর পাক বলতেছেন যে ফামান আকদাবা হা, যদি কেউ ফাতিমাকে রাগান্বিত করে, কষ্ট দেয়, আকদাবানি, সেজন্য প্রকৃতপক্ষে আমাকেই কষ্ট দিল, আমাকেই দুঃখ দিল। তার মানে এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হলো, এই হাদিস দ্বারা এটা সাবেত হলো, যে কি সাবেত হলো, যে যারা ফাতিমা সালামুল্লাহকে কষ্ট দিবে তারা স্বয়ং রাসূল পাককে কষ্ট দিবে। অর্থাৎ ফাতিমা সালামুল্লাহকে কষ্ট দেওয়া মানেই রাসূল পাককে কষ্ট দেওয়া। এখন রাসূল পাককে কষ্ট দিলে কি হতে পারে? এখন রাসূল পাককে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, দুঃখ দেয়, কারণ রাসূল পাকের নাম না পড়লে মুসলমান হওয়া যায় না। রাসূল পাকের নামে যদি আমরা শাহাদাত অর্থাৎ সাক্ষ্য না দেই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য যদি না দেওয়া যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আদি অনন্ত কাল আল্লাহ সাক্ষ্য দিবেন, আপনার সাক্ষ্য যথাযথ হবে না যতক্ষণ না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবেন, অর্থাৎ রাসূল পাকের উপর সাক্ষ্য না দিবেন। তো যে রাসূল পাকের সাক্ষ্য দিয়ে মেনে, যে রাসূল পাকের উপর কালিমা পড়ে আপনি আমি মুসলমান হলাম, এখন সেই রাসূল পাককে যারা কষ্ট দিবে তাহলে সে কি আর মুসলমান থাকতে পারে? হাদিস 13টা কিতাব থেকে নেওয়া হয়েছে। একটা আমি শুধু প্রধান কয়েকটা কিতাবের নাম বলছি, কারণ অল্প সময়ের মধ্যে আলোচনা, কিতাবের নাম বলতে গেলে 10 মিনিট লাগবে, এই জন্য অল্প কয়েকটা কিতাবের নাম। এবং অপর একটি হাদিস, যে মা খাতুনে জান্নাত তার পাককে সন্তুষ্ট করলে কি হবে, খুশি করলে কি হবে, এই হাদিস খানাম 13টি কিতাব থেকে নেওয়া হয়েছে। কয়খানা? 13টা কিতাব, হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, এইরকম 13টা কিতাব থেকে এই হাদিস খানা নেওয়া হয়েছে। হাদিস খানা রাবি স্বয়ং আহলে বাইত, স্বয়ং মওলা আলী আলাইহিস সালাম নিজে, তিনি মা খাতুনে জান্নাত আতহার পাক সম্পর্কে বর্ণনা করতেছেন। তার মধ্যে কয়েকটি কিতাবের নাম বলছি, যে মনাবি ফায়জুল কাদির 4th খণ্ড 421, আজ লুনি কশফুল খেফা ওয়া মাজিলুল ইলবাস 2য় খণ্ড 112 পৃষ্ঠা, হাদিস নং 1831, হাকেম আল মুস্তাদরাক 3য় খণ্ড 167, হাদিস নং 4730, আবু ইয়ালা আল মুজাম পৃষ্ঠা 190, হাদিস নং 220, তাবারানি আল মুজামুল কবির অর্থাৎ 22তম খণ্ড 401 পৃষ্ঠা, হাদিস নং 1001। এমনি করে আপনার 13টি কিতাব থেকে এই হাদিসখানা নেওয়া হয়েছে। তো এই হাদিসের মধ্যে মওলায়ে কায়নাত পাক তিনি স্বয়ং রাবি, তিনি মা খাতুনে জান্নাত আতহার পাক সম্পর্কে আলোচনা করছেন।
আসলে এর আগে একটি কথা বলে রাখি যে সবচাইতে কাছের ব্যক্তিকে স্বামী স্ত্রী, তাই না? স্বামী স্ত্রী সম্পর্কে যতটা জানবে, স্ত্রী স্বামী সম্পর্কে যতটা জানবে, এটা কিন্তু আর কেউ অতটা জানতে পারে না। আর তারা ঘরের লোক, ঘরের লোক অর্থাৎ একই পরিবারের ঘরের মধ্যেকার খবর ওই ঘর ওলারা যা জানবে, ঘরের বাইরেওয়ালারা কিন্তু কত জানতে পারে না। তো মওলা কায়নাত পাককে মা খাতুনে জান্নাত আতহার পাকের স্বামী, জানাদের বৈবাহিক সম্পর্ক এই তো সামনের মাস পহেলা রজবে অনুষ্ঠিত হয়েছে। তো এখন তিনি তার স্ত্রী সম্পর্কে হাদিস বর্ণনা করতেছেন রাসূল পাক থেকে, যে কি আন আলী ইন আবি ইবনে আবি তালিব আলাইহিস সালাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লি ফাতিমাতা ইন্নাল্লাহা ইয়াকদাবুলি গাদাবিকি ইয়ারদা লি রাদাকা লি এদাকা। यह হাদিস, হাদিস का ना কি যে হযরতে আলী ইবনে আবু তালিব আলাইহিস সাল্লাতু সাল্লাম পাক তিনি বর্ণনা করেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, কাকে? হুজুর পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত আতহার পাককে বললেন, কি বললেন? যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা, ইন্না মানে নিশ্চয়, এটা হরফে মুসাব্বা বিল তাগিদের সিগা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইন্না মানে এর মধ্যে কোনো সন্দেহ নাই, একেবারে 100 সত্য যে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা এক দাবু লি গাদাবিকি, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট। আর রাসূল পাক মা খাতুনে জান্নাত আতহার পাকের শানে বলতেছেন, বর্ণনা করতেছেন মওলা কায়নাত পাক, যে রাসূল পাক বলতেছেন যে হে আমার কলিজার টুকরা, হে আমার দেহের অংশ, হে আমার ফাতিমা, তুমি জেনে রাখো তুমি যেমন তেমন রমণী না। তুমি এই বিশ্বের মধ্যে যত রমণী প্রেরণ হয়েছে সকল রমণীর শ্রেষ্ঠত্ব মর্যাদা তোমার। তোমার কারণে নারী জাতির মুক্তি হয়েছে, তোমার কারণে নারী জাতির মর্যাদা বেড়েছে, তোমার কারণে এই গোটা ইসলাম ধর্মের নারীরা মর্যাদাপূর্ণ লাভ করেছে। কে? মা খাতুনে জান্নাত আতহার পাকের কারণে। তো হুজুর পাক এই জন্য বলতেছে যে হে সাইয়্যিদাতুন নিসা, হে আমার দেহের অংশ ফাতিমা, তুমি কি যে ইন্নাল্লাহা ইয়াকদাবুলি গাদাবিকে, অর্থাৎ তোমার অসন্তুষ্টিতে, অর্থাৎ তোমাকে যে অসন্তুষ্ট রাখবে, তোমাকে যে কষ্ট করবে, তোমাকে যেটা আমি পূর্বে বললাম, এখানে হুজুর পাক বলতেছেন যে যারা ফাতিমাকে কষ্ট দিবে তারা কাকে? রাসূলকে কষ্ট দিবে। এটা হুজুর পাক এই হাদিসে বলতেছেন যে যারা ফাতিমাকে রাগান্বিত করবে স্বয়ং তারা রাসূল পাককে রাগান্বিত করবে। আর এখানে ডাইরেক্ট রাসূল পাক না বলে, এখানে ইনডাইরেক্ট কোনো কথা না বলে সরাসরি আল্লাহ কি হবে সেটা বলা হচ্ছে যে হে আমার দেহের অংশ, যে নিশ্চয় আল্লাহ তাআলা তিনি বলতেছেন কি যে যারা তোমার অসন্তুষ্ট করবে সেই অসন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। কে? স্বয়ং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। এ রাসূলে হাদিসে নববী, একই হাদিসে নববী। এবং তারপরে বলছে ওয়া ইয়ারদা মানে রাজি খুশি, ইয়ারদা মানে রাজি খুশি। এখানে ইয়ায়ে মুতাকাল্লিমের সিগা বলা হয়েছে। ইয়ারদা যে যারা তোমাকে অর্থাৎ কষ্ট দিবে, কি বলে, তোমাকে যারা সন্তুষ্ট রাখবে, তোমাকে যারা রাজি রাখবে, তোমাকে যারা খুশি রাখবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমাকে যারা মহব্বত করবে, স্বয়ং আল্লাহ তাআলা তার উপর রাজি থাকবে, খুশি থাকবে, মহব্বত করবে। রিদা কা, স্বয়ং আল্লাহ তোমার উপর কাজ জমিন, যে স্বয়ং
তোমার উপর আল্লাহ তাআলা কি থাকবে? রাজি থাকবে, খুশি থাকবে। কাকে সন্তুষ্ট করলে? হযরতে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ। তাহলে এখন চিন্তা করেন যে মা খাতুনের জান্নাত আতার করে কি। তো এটা গেলে, এটা দুইটা হাদিস আমি আলোচনা করতে চেয়েছি, যে একটা রাসূল পাক খুশি, ফাতেমা খুশি, আবার মা খাতুনের জান্নাত আতার পাককে রাগান্বিত করলে, রাসূল পাককে রাগান্বিত করা হলো, রাসূল পাককে কষ্ট দেওয়া হলো। আবার এখানে এই হাদিস পাকের মধ্যে রাসূল পাক না বলে স্বয়ং ডাইরেক্ট আল্লাহর কথা বলল, যে তোমাকে যে অসন্তুষ্ট করলো সে আল্লাহকে অসন্তুষ্ট করলো, তোমাকে যে সন্তুষ্ট রাখলো আল্লাহকেও সে কি করলো? সন্তুষ্ট করলো। এখন আসুন যে ফাতেমা কি কোরআনের আয়াতে, এটা আমি হাদিস আগে বললাম, এখন কোরআনের আলোকে কি বলতেছি? ইন্না আতাইনাকাল কাল কাউসার, এই আয়াত, এই সূরাটা অর্থাৎ সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর শানে নজুল আমি অনেক আলোচনা করেছি। এটা হুজুর পাকের উপর আমি এই কাউসার শব্দটার অর্থ নিয়ে আমি আপনাদের সামনে আর কয়েক মিনিট সময় নিচ্ছি। সেটা হলো এই যে কাউসার, এটা আমি অনেক আগেও বলেছি যে আরবিতে যতগুলো একটা শব্দ থাকলে তার হাজার, মানে 100 অর্থতা আছে, আরও বেশি আছে একটা শব্দ। এটা আরবির শব্দের এরকম একটা নিয়ম, যে শব্দ একটা কিন্তু অর্থ অনেক। তো এই শব্দগুলো অর্থ যদি অনেক হয় তাহলে ওই শব্দগুলো যেখানে যে অর্থ হবে সেই অর্থই বসে, এটাই কিন্তু নিয়ম। তো এখানে এই সূরাটা যখন নাজিল হলো, তো এটা রাসূল পাকের উপর একমাত্র যখন নির্বংশ বলে তোহমত দিয়েছিল ওই সময়, তার উত্তরে। যাই হোক, তো এই কাউসারের অর্থ হচ্ছে, প্রথম অর্থ হলো খায়রুল আমাল, উত্তম আমল। কাউসার শব্দের অর্থ খায়রুল আমাল, মানে উত্তম শব্দ, মানে উত্তম আমল। তারপরে কি বলতেছেন? যে সকল প্রকারের ভালো। আবার কেউ কেউ বলেছেন হাউজে কাউসার, এর অর্থ সারাবান তোহরা বা হাউজে নাহার। আবার কেউ কেউ এর অর্থ বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, সেটাকে কাউসার, এই জন্য এখানে কাউসার শব্দটা ব্যবহার করা হয়েছে। এইরকম ভাবে আরো অনেক অর্থ রয়েছে, বিভিন্ন তাফসীর, বিভিন্ন অর্থ এই কাউসারে কি করেছে? অর্থটা প্রদান করেছে। যে কাউসার মানে এরকম এক এক জায়গায় এক এক পাত্রে এক এক রকম ভাবে কি করেছে? ব্যবহার করেছে। তো যখন হাউজে কাউসারের মালিক রাসূল পাক, তাহলে এইদিকে তাহলে হাউজে কাউসার রাসূল পাকের হাতে থাকবে, শাফাতের মালিক রাসূল পাক, তাহলে কাউসার রাসূল পাকের হাতে থাকবে। এমনি করে যত সারাবন তোহরা, তার মালিক রাসূল পাক, তখন এই কাউসার রাসূল পাককে বোঝানো হবে। কিন্তু এখানে কোন অর্থ বোঝাইছে? এই আয়াত পাকে কোন অর্থ বোঝাইছে? কারণ এই আয়াত পাকটা তো কাফেরদের উক্তির জবাব হিসাবে এসেছে। কাফের মুশরিকরা যে উক্তি, যে তহমতটা রাসূল পাককে দিয়েছিলেন, সেই তহমতের কারণে আর প্রতি উত্তরে আল্লাহ তাআলা জবাব দিলেন। তা কাফেররা তো রাসূল পাককে এই কথা বলে নাই যে হে রাসূল আপনার সারাবান তোহরা নাই। কাফেররা তো এই কথা বলে নাই হে রাসূল আপনার শাফাত নাই। কাফেররা তো এই কথা বলে নাই হে রাসূল আপনার হাউজে কাউসার দেয় নাই। এ কথা কি কাফেররা বলছে? এ কথা কিন্তু কাফেররা বলে নাই। কাফেররা বলছে কি? যে তোমরা এমন একজন নবীর কে নবী হিসেবে মানো, তার কোনো সন্তান নাই, সে হলো নির্বংশ, এই কথাটা বলেছে। তাহলে রাসূল পাক যদি নির্বংশ হয়, অর্থাৎ এই অপবাদ যদি কাফেররা দেয়, তার প্রতি উত্তর আল্লাহ, তার জবাব আল্লাহ দিচ্ছে, তাহলে যাতে যে শব্দটা এই নির্বংশ হবে না সেটাই হবে, যে শব্দটা নির্বংশ হবে না সেটাই হবে, হাউজে কাউসার হবে না
সারাবান তোহরা হবে না, শাফাত হবে না। কারণ এগুলো কাফেররা বেদুইনরা বলে নাই। কাফের বেদুইনরা এরা জানে যে রাসূল পাকের হাউজে কাউসার রাসূল পাকের, সারাবান তোহরা রাসূল পাকের, সমস্ত কিছু রাসূল পাকের। শুধু তারা চর্মচোখে দেখে নাই যে রাসূল পাকের কোনো সন্তান নাই, এইটা তারা দেখে নাই, এইটা তারা দেখে নাই, এইটা তারা জানতো না। যার কারণে কাফেররা বললেন যে তোমরা এমন নবীর উম্মত, এমন নবীকে নবী হিসাবে তোমরা মানছো যে নবীর কোনো সন্তান নাই, বংশই নাই। তখন আল্লাহ তাআলা এই আয়াত পাক নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যে হে রাসূল, কে বলে আপনার সন্তান নাই? কে বলে আপনার সন্তান নাই? আমি আপনাকে কাউসার দিয়েছি। তো এই সূরার এটা গেল কাফেরদের প্রতি উত্তরে আল্লাহর তরফ থেকে জবাব, যে সন্তান নাই। আল্লাহ আল্লাহ স্বয়ং বললেন, কে বলে তোমার সন্তান নাই? কে বলে আপনার সন্তান নাই? আমি তো আপনাকে কাউসার দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার, আমি তো আপনাকে কাউসার দিয়েছি। এখানে আল্লাহ বলে নাই যে আমি আপনাকে সারাবান তোহরা দিয়েছি, আমি আপনাকে শাফাত দিয়েছি। আরে শাফাত, সারাবান, তোহরা যত আছে একটা আয়াতের মধ্যে আল্লাহ সেটা বলে দিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রাসূল সমস্ত জায়গার রাহমত হলাম। আমি তো এক জায়গায় বলেই দিয়েছি, অর্থাৎ রাসূল যদি রহমত হয় তাহলে সারাবাত রহমতের জিনিস, তাহলে ওটার মালিক রাসূল। রাসূল যদি রহমত হয়, কাউসারের মালিক রাসূল, এক কথা। কিন্তু এই আয়াত পাকটা যখন নাজিল হলো, তো কাফেরদের জবাব দিলেন আল্লাহ তাআলা। কাফেরদের বিশ্বাস ছিল যে আপনার অর্থাৎ রাসূল পাকের কোনো সন্তান নাই, রাসূল পাক হলো নির্বংশ। আর আল্লাহ জবাব দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, যে আল্লাহ বলেন, ইয়া রাসূল, কে বলে আপনার সন্তান নাই? আমি আপনাকে কাউসার দিয়েছি। আর এই আয়াত পাক নাজিলের পরেই মা খাতুনে জান্নাত আতহার পাকের এই দুনিয়াতে আগমন হলো। অর্থাৎ কাউসার দ্বারা এটা প্রমাণ যে এই আয়াত পাকে আল্লাহ তাআলা কাউসার দ্বারা যেটা বুঝাইছেন, সম্পূর্ণরূপে মা খাতুনে জান্নাত আতহার পাক সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরাকে আল্লাহ তাআলা বুঝাইছেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা স্বয়ং মা খাতুনে জান্নাতকে কাউসারের নাম রূপ করে, কাউসার রূপী করে আল্লাহ তাআলা মা খাতুনে জান্নাত আতহার পাককে এই ধরাধামে প্রেরণ করেছে। এই যে কাউসার, এখন আসুন যে হ্যাঁ, এখানে আর একটা, এটা তো খাস খুসুসিয়াত বাণী আয়াতের, অর্থাৎ কাফেরদের প্রতি উত্তরের আল্লাহ তাআলা জবাব দিলেন, যার কারণে প্রমাণিত হয়ে গেল যে কাউসার, এই আয়াত পাকে কাউসার মা খাতুনে জান্নাত আতহার পাক। আর একটা অর্থ রয়েছে, সেটা হলো যে এই যে কাউসার, হাউজে কাউসারের পানি কি কোনোদিন শুকাবে? হাউজে কাউসারের পানি কোনোদিন শুকাবে? শুকাবে না। হাউজে কাউসার শীত মৌসুমে থাকবে, গ্রীষ্ম মৌসুমে থাকবে। এক কথা, যখন যে অবস্থায় এই পৃথিবী যে বায়ুতে চলুক, যে ঋতুর মধ্যেই আসুক না কেন, হাউজে কাউসারের পানি একবারে সারা ঋতুতে একই রকম থাকবে। কোনো জোয়ারও নেই, কোনো ভাটাও নেই, কোনো জোয়ার নেই, কোনো ভাটা নেই। তো এখানে এই জন্য কাউসার বলা হলো। আজকে আমরা কেন এই রজনী পালন করছি ভাই? আজকে গোটা বিশ্বের মধ্যে আপনার এই এলাকাতেই দেখেন, এই রজনীতে যে মা খাতুনে জান্নাত আতহার পাক আসছে, এটা তো অধিকাংশ তারা জানেই না। এটাই তো আফসোস, এটাই তো বড় আফসোস। 1400 বছর বা 1500 বছর আগের ইতিহাস, এগুলো আহলে বায়তের জন্ম তারিখ, আহলে বায়তের পর্দা নেওয়ার তারিখ, কোনোটাই কিন্তু কোনো ইতিহাস এই কেউ লেখে নেই।
সঠিক করে লেখে নেই। যে আজকের দিনে যার পদতলে জান্নাত, যিনি জান্নাতের মালিক, মা খাতুনে জান্নাত, তার জন্ম তারিখটা, তার পর্দা নেওয়ার তারিখটা কেউ লেখে নেই। শুধু আমরা পেয়েছি কেন? এই জন্ম তারিখ নিয়ে অনেক মতন তৈরি করে ফেলাইছে, এককভাবে কেউ দিতে পারেনি। আমরা সেই আওলাদের রাসূল মা খাতুনের জান্নাত আতার পাকের সন্তান হলেন আমাদের পীর মুর্শিদ। আমরা সেই ঘর থেকে এটা পেয়েছি, ফাতিমার ঘরের সন্তান থেকে আমরা এটা পেয়েছি, যার কারণে 20 জুমাতুস সানি আমরা জন্মদিন হিসেবে মানছি। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, যে এই যে কাউসার, এই কাউসার যেরকম কাউসারের পানির কোনো জোয়ার নাই, ফাটা নাই, সব ঋতুতে একই রকম থাকবে। তো মওলায়ে কায়নাত পাক এবং মা খাতুনে জান্নাত আতার পাকের মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, কোরআন আয়াত। যে দুইটা নদী, দুইটা সমুদ্র, একটা সমুদ্র মওলায়ে কায়নাত পাক আর একটা সমুদ্র মা খাতুনে জান্নাত আতার পাক, এই দুই সমুদ্রের বৈবাহিক সূত্রে আবদ্ধর মধ্য দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই সমুদ্র থেকে কিয়ামত পর্যন্ত ইয়াখরুজু অর্থাৎ বের করবে লুলু আমার জান অসংখ্য মণি এবং মুক্তা, অসংখ্য মণি মুক্তা। এই মণি মুক্তা কি? হাউজে কাউসারে যেরকম জোয়ার নেই, হাউজে কাউসারে যেরকম ভাটা নেই, ঠিক মা খাতুনে জান্নাত আতার পাক এবং মওলায়ে কায়নাত পাক এমন একটি হাউজে কাউসার, এমন একটি সমুদ্র, যে সমুদ্র থেকে কিয়ামত পর্যন্ত সঠিক ইসলামের কোনো ভাটা হবে না, শুধু জোয়ার হতে থাকবে। সঠিক ইসলাম প্রচারক, সঠিক দিনকে মানুষের কাছে টিকে রাখার জন্য এই দুই মহা সমুদ্র থেকে কিয়ামত পর্যন্ত কি হবে? অসংখ্য মণিমুক্তা, অসংখ্য জামানার ইমামরা হাবাররা বের হবে, যার কারণে মা খাতুনে জান্নাত আতার পাককে হাউজে কাউসার হিসেবে বলা হচ্ছে। কিয়ামত পর্যন্ত যিনি আজকে যিনি জামানার রাহবার, যদি সঠিক ইসলামকে পেতে চান, এই যে কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন গায়রিল আনআমতা আলাইহিম, যে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের নিকটে যে রাস্তার উপর আছে, হে আল্লাহ আপনি আমাদেরকে সেই রাস্তার উপর রাখুন। তো এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা কে? এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো তিনি, যিনি ওই দুই সমুদ্রের মিলন মেলার থেকে, যিনি মা আওলাদে আলী আওলাদে ফাতিমা, অর্থাৎ ওই দুই সমুদ্র থেকে যে মণিমুক্তা বের হবে, তানারাই হচ্ছে আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তানারাই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আর ওই আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের রাস্তায়, অর্থাৎ ফাতিমার আওলাদের যে রাস্তার উপর আছে, ওই রাস্তায় থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের হর রাকাত নামাজে এই দোয়াটা শেখায় দিয়েছে, যে আমরা সোজা রাস্তায় তো থাকবই, আর সেই সোজা রাস্তা, যে রাস্তার উপর আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা আছে, অর্থাৎ হাউজে কাউসারের আওলাদ পাক আছে, হাউজে কাউসারের শাখা, হাউজে কাউসারের উজ্জ্বল নক্ষত্র যেখানে আছে, সেই ব্যক্তিদের রাস্তায় যেন আমরা থাকতে পারি। আর তাদের রাস্তায় তোমরা থাকলে কি হবে? হাউজে কাউসার পাবে। তাদের রাস্তায় থাকলে তোমরা কি হবে? শরাবন তহরা পাবে। তাদের রাস্তায় থাকলে তোমরা কি হবে? নবীর শাফাত পাবে। তাদের রাস্তায় থাকলে কি হবে? তোমরা নবীর রাহমাতাল লিল আলামিন, নবীর এই রহমত, এই দয়ার মধ্যে তোমরা থাকতে পারবে। তো সেই রহমাতুল লিল আলামিনের আওলাদ, শাফিউল মুজনবিনের আওলাদ মা খাতুনে জান্নাত এবং মাওলা আলী আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত প্রকাশ পাবে, রাসূল পাক থেকে পাবে না। রাসূল পাকেরই আওলাদ, রাসূল পাকেরই বংশধর, কিন্তু প্রকাশ পাচ্ছে কার থেকে? মাওলায়ে কায়নাত পাক এবং মা খাতুনে জান্নাত আতাহার পাক থেকে।
যার কারণে এই অর্থে মা খাতুনে জান্নাত আতাহার পাককে কাউসার বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আসলে মা খাতুনে জান্নাত সম্পর্কে অসংখ্য হাদিস পাক রয়েছে এবং এত হাদিস রয়েছে যে আমি শুধুমাত্র 2টা হাদিস আর কোরআন পাকের একটা এই আয়াত পাক যে কাউসার যে মা খাতুনে জান্নাত আতাহার পাক, আমি শুধু এইটুকু বলতে পারি। আজকে আমরা প্রত্যেকেই যারা এখানে হাজির হয়েছে, হয়তো কারণবশত অনেকেই আসতে পারি নাই, কিন্তু এক কথা, যাদের হৃদয়ের মধ্যে মা খাতুনে জান্নাত আতাহার পাকের মহব্বত আছে, ভালোবাসা আছে, তানারাই আজকের রজনীতে স্মরণ করবে, তানারাই রজনীতে আসবে, তানারাই আজকের এই দিবস রজনীকে কি করবে, তাজিমের সাথে ভক্তির সাথে দেখবে। ও এই যে আহলে বায়তের অর্থাৎ মা খাতুনে জান্নাত থেকে শুরু করে প্রত্যেকটা আওলাদের রসুল বা আহলে বায়তের উত্তরসূরি, আমরা যে এনাদের আগমন দিন, পর্দার দিন যে পালন কেন করি, যে আমাদের হৃদয়ের মধ্যে ইনাদের মহব্বত আছে, আর ইনাদের ভালোবাসাই আল্লাহর ভালোবাসা, ইনাদের মহব্বতই কি আল্লাহর মহব্বত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে যেন আমরা আওলাদের রসুল মা খাতুনে জান্নাত আতাহার পাকের সেই উত্তরসূরি, জামানার ইমাম, জামানার রাহাবার, আমার হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদির আলাউদ্দিন সাল্লাম পাকের কদম পাকের ধূলিকণা হয়ে যেন আমরা প্রত্যেকে এই দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।